স্ক্র্যাচ খাইছেন? এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রিস্কার জন্য স্ক্র্যাচ খেলে না রিক্সা। এরকম কয়েকটা গাড়ি যদি এক জায়গায় রাখা যায় ভাই দোয়া করেন যেন আমি একটা ভিতরি নিতে পারি, অথবা না ভাই জিপিএক্স না হলে ভিতরেই লো। তাহলে ভিতরি নিব ইনশাআল্লাহ, ভিতরি নিব। কারণ কি আপনি এটা চালায় যে ফিলটা পাবেন তার থেকে বেশি ফিল পাবেন ভিতরি ভাই ভিতরিটা আমার মনে হয় লং লাস্টিংও করবো, মানে ব্রেকিং মাইলেজ। তারপরে এক কথায় কি আমি আপনাকে বলি ইয়ামাহা সবগুলো ব্র্যান্ডেরই ব্রেকিং খুবই ভালো, আর ওদের বডি কিট সব থেকে ভালো হয়। A few moments later. এই জামাতে আমার সবচেয়ে ভালো কালার লাগে সিলভার কালারটা। সিলভার ডিজাইন আছে এই জায়গায় একটা সিলভার ডিজাইন আছে হোয়াইটের মতো, ওটা সিলভারটা আমাদের ওটা ভালো লাগে। তবে আমি ওই যে 250 সিসির যে হুইলটা আছে না, এই হুইলটাই দেখা যাচ্ছে পুরো ভালো সুন্দর লাগে, কার্বন করা স্টিকার লাগে, স্টিকার না ওটা পুরো বডি লাগানো। তুমি কবে নিবা ভাই? আমার স্বপ্ন আছে একটা জিনিস কি জানেন, যে আমার করবি না, আমি করবির মতো স্পোর্টিটা ফিল লাগে কেমন, এই যে পা আছে না, আমি কিন্তু ব্রেকটা সমান, আমি কিন্তু পাড়াই এরকম করতে চাই, তো আমি পায়ের ব্রেক না ধরে হাত ব্রেক ইউজ করে এই যে আমি সেম, আমি পায়ে ভাবে শুয়ে রাখি, হাতের ব্যাগটা খুব ইউজ করি। একদম সেই স্পোর্টি ফিল পাওয়া যায়। আমি পায়ের যে ব্রেক ধরি না, মানে এভাবে রাখি না, ওই যে গিয়ার যেভাবে শিফটিং করি গিয়ারের মতো রাখি। তবে তুমি যে আমার পিছনে উঠতে চাই না, আমি তো জানি না ওই যে বাইরের পিছনে একটু উঠতো ভাই যারা 70 ওড়া লাগবে হ্যাঁ ওইখানে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 70 ওড়া হ্যাঁ নাই হ্যাঁ জানা নাই নাম আর চিন্তা করবো। আমি 60 উঠলে আছি, কিন্তু 70 উঠলে মানে গাড়ি চালা তাহলে অটো রিক্সা চালান। আমি গাড়িটা যদি 100 দিয়ে চালাই আমার তো ভালো লাগবে না, কিন্তু পিছন থেকে যদি যায় বড় পিছনে আমি নিজে বসতে পারি না। আচ্ছা এই পর্যন্ত আমি কারো দেখলাম না সিরিয়াস যে কথা, মানে পিছনে বসলে কেউ মানে বলে না যে ঠিক আছে আমি ঠিক আছি, কিন্তু পিছনে বসে সবারই ভয় করে, আমার নিজেরও একই অবস্থা, মানে কারো পিছনে বসলে অসুবিধা আছে মেন্টাল পিসের যে আমি আমার একটা ফ্রেন্ড আছে ও আমরা ধরে রাখবো ট্যাঙ্কি চালা কেন চালাবে চালা, আমি যে বাউলি মারি একটু ভয় লাগে। এই যে এরকম করছে এটা কিন্তু ওর কাছে একটা খন্ড থাকে, হয়তো এটা ধরে থাকে না, ওর কাছে একটা খন্ড থাকে। তারপরে ভাই আমি বাউলি মারি না, আমার তো ভয় না, কারণ ও জানে আমি ভালোভাবে চালাবো, মরলে দুজন একসাথে। টিস্যু ছিল অনেকে কয় যে এটা হাইট বেশি না, হাইট বেশি থাকলে এই জায়গার মধ্যে বাজা করে বাইকেরও একটু এটা বেশ ভয়টা না, কিন্তু হাবিটু লাগে তাদের একটু ভয় আছে, কিন্তু আমি এটা মানে নেই কেমনে। এটা কি কোনোভাবে কি কোনো যে এই জায়গায় যে হাঁটু বাজে স্ক্র্যাচ পড়া বা রং ওঠার কোনো চান্স আছে? রং ওঠার চান্স বলতে কি, এটা তো আপনার হচ্ছে আপনি যে জিন্সের কাজ রেগুলার করেন দেখছেন কি কয় কইতে থাকো ওটা ভিডিও যখন বানাইমু তখন শখের বাইকটা বিক্রি করে দিছি। এক ভাই স্বপ্ন ছাড়া দিয়েছে আর এক ভাই স্বপ্ন পূরণ না বাইক আর কোনো সময় স্বপ্ন ছাড়া দেয় না, একটা চেঞ্জ করে আরেকটা নিয়ে আপডেট করে। হ্যাঁ হ্যাঁ কোনোদিন বাইক ছাড়া দেয় না। বাইক আর যদি যার ভিডিও দেখবা না বাইক যারা কিনছে এরা বিক্রি করছে দেখবা বিক্রি করে দিচ্ছে, কিন্তু পরের দিন দেখবা আপডেট নিয়ে নিচ্ছে, আপডেট নিয়ে নিচ্ছে। বাইক এরকম বাসায় একা বন্ধু বান্ধব থাকবো না থাকবো বাইকটা নিয়ে যাবো শুনশান জায়গায় যাবো একটা চা খাবো ভাই বন্ধু না একা একা যা ঘুরবো হ্যাঁ শান্তি লাগে, মনে শান্তি লাগে। বাইকটা হইলে মানে আলাদা একটা, কিন্তু এটাও মানে নিতে বাইক হলে কাছের অনেক মানুষ ঘুরে চলে যায়।
যেমন এই যে আমার বাইক আছে, আমার বন্ধুর সাইকেল, যখন একসাথে যাই না, ওই ওরা সাইকেলে গল্প করতেছে কিন্তু আমি বাইকে একদম এজিবের মতন। ভাই আমার লাইটিংটা দেখছেন? লাইটিং করেন না? আপনি পছন্দ করেন না? লাইটিং দেখলাম তো সেদিন ভিডিওতে, কিন্তু বেশি হয়ে গেল না লাইট। আমি তোকে আরো লাগাবো, দেখো তো জাহিদ খুলো তো উপরটা। ভিডিওতে তো দেখলাম এই বাইক, যেমন আমার এই টুল মল্ল। আমারটা ভাই সিম্পল, আমার এটাই ভালো লাগে, কিন্তু বেশি লাইট ভালো লাগে। আপনি এটা নীল লাগাইছেন নিচে না? এর পিছনে যে ইয়াটা ডিএল করে সেই লাগে। তাহলে আপনি এই জায়গায় লাগাইলেন না? সেটা এই জায়গায় নিচে লাগাইছেন? ও আপনার তো ডিআরএল আছে। শান্ত ডিএল আচ্ছা স্টেবল যেটা থাকবে এটা দিবেন। দিয়ে দিব লাফানোটা দিবেন কম, জানেন যখন রাত্রে হাইওয়েতে। এই যে এরকম ঠিক আছে, কিন্তু এই যে স্টেবল দিবেন না, হ্যাঁ এটা একটু লাফাই তো আরো জোস লাগে। হ্যাঁ, আপনি কি সুইচ লাগিয়ে নিছেন? এই যে সুইচ আছে প্লাস লেগে মক্সি তো লাগানো লাগেই। আমি ম্যাক্সিমাম টাইম এইটা দিই। এইটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। কিন্তু যে যখন এটা বেশি দিন ওরা হাইওয়েতে ইউজ করতে হবে। আমার মনে হয় এই জায়গায় মানে নীল দিলে ভালো হতো না? এটা নীল কালার হচ্ছে ওই যে পার্পল কালার একটা আছে না, ওইটা ভালো লাগে। এটা তো আপনি ইঞ্জিন দেখা দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল দিমো। আর এই জায়গায় মনে হয় দুটা দিলে ভালো হয়। এই জায়গায় দুটা দিলে ইয়াটা দেখা যায়, মাঠঘাটের উপর সুন্দর দেখা যায়। নীল দেওয়া লাগবে। ঠিক আছে, কিন্তু ভাই আমার সত্যি বলতে আমার এই কালারটা ভালো লাগে না। এটা কি নীল লাগাবো? ওটা নীল লাগাইলো। নীল দিনে বাসা যাবো দিনের বেলা? হ্যাঁ বাসু তো। তাহলে নীল লাগে, তাহলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু এই কালারটা কেমন জানি মানে কেমন এটা হ্যাঁ। ম্যাচিং হচ্ছে না। ওই যে ওল্ড লাগে, মানে আগের দিনের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, খুবই ভয় লাগে। আনবেন আমারটা নিয়ে। তবে এই গাড়িগুলো নিয়ে আমাদের জিপিএস ডায়মন্ড রাইডার ভাই পরবি নিয়ে এখন টান দিবে। এরা না ভাই নতুন একটা ভার্সন বের হইছে এবিএস। ওটা কেমন? ওটাও চালাইছি, এটা কি ওইটা আবার আমার ভালো লাগে না, ওইটা দেখলাম ওই মানে তেমন একটা বিক্রি হয় নাই। কি মুড আছে দুইটা, মানে ব্রেকিংটা কন্ট্রোল করা যায়, কমানো বাড়ানো যায় ইয়ার মাধ্যমে। হ্যাঁ? আর আপনার যে এটা গাড়ির থেকে আসছে। এটা তো ভারী আছে। বার আছে, এক সাইড কাই তুইলে শেষ, মানে গাড়ি ছেড়ে দেওয়া লাগে। মানে কাই তুইলে আর গাড়ি রাখা যায় না। আমি পারি না আর কি, অন্তত এ অনেকটা শক্তি লাগে। আচ্ছা এমআরটা মানে কোন দেশে এটা অ্যাসেম্বলি? ইয়ামা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়ান সব আছে। ও আচ্ছা, বিভিন্ন ভেরিয়েন্টের হয়। আচ্ছা মূলত আমি যদি শুনতে জাপান ভেরিয়েন্ট না জাপান না। ইন্দো সব ইন্দো। ইন্দোটা, হ্যাঁ ইন্দোটা অনেকে খুঁজে দেখলাম ভিডিওতে। ইন্দোই তো ভালো, ওটা তো অরিজিনাল। আর হচ্ছে ইন্ডিয়ান গুলো যেগুলো ওরা ম্যানুফ্যাকচার করে।